নমস্কার, শুভ সকাল। প্রথমেই আমাদের আধ্যাত্মিক দিব্যত্রয়ী অবতার বরিষ্ঠ ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী শ্রী শ্রী মা সারদা দেবী এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণতি জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত নিত্যদিনের সকালবেলার এই অনুষ্ঠান সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আমরা সমবেত হয়েছি ভগবানের স্মরণ মনন করার জন্যে। এবং আজ সেই অনুষ্ঠানের 364তম দিনের অনুধ্যান। আপনাদের সকলকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি যে 364টি দিন ধরে আমরা সকলে মিলে একসাথে ভগবানের অপার কৃপায়, করুণায়, ভগবানের অশেষ সহযোগিতায়, আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটি সবাই মিলে উপভোগ করতে পারছি এবং আমাদের প্রত্যেকের হৃদয়ের পুষ্পাঞ্জলিটুকু এই প্রার্থনার সাথে মহামায়ীর চরণে নিবেদন করতে পারছি। আমরা যেহেতু আজকে 364তম দিনের অনুধ্যানে এসে সমবেত হয়েছি, আমরা আজকে একটু মায়ের কথা স্মরণ মনন করব। মা বড় আপনার, এ কথা আমাদের কারুর অজানা নয়। অবতারের লীলাসঙ্গিনী হয়ে সেই যুগে যিনি এসেছিলেন লক্ষ্মী, যিনি এসেছিলেন সীতা, যিনি এসেছিলেন রাধা, এবারে তিনিই এলেন সারদা রূপে। তাই আমাদের সারদা মায়ের কাছে বড় আবদার, আমাদের সারদা মায়ের কাছে বড় আশ্রয়। আমরা সারদা মায়ের চরণে পড়ে থাকতে চাই। আমাদের নিত্যদিনের জীবনযাত্রার ক্লান্তি, আমাদের জীবনের শ্রান্তি, আমাদের জীবনের মোহ, আমাদের জীবনের কালিমা সব কিছু আমরা মায়ের চরণে অঞ্জলি দিতে চাই। কারণ মায়ের শক্তি একমাত্র আমাদের সমগ্র বিপদ থেকে রক্ষা করতে পারবে। পরাশর মুনি মৈত্রেয়ীকে বলেছিলেন যে ভগবান যখন অবতীর্ণ হন তখন তার সঙ্গে সঙ্গে শক্তি আসেন তার কাজে সাহায্য করার জন্য। সেই জন্য বারবার বলা হয় ব্রহ্ম এবং শক্তি অভেদ। সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম ঈশ্বর এবারে এলেন এবং শ্রীরামকৃষ্ণ রূপে এলেন, সঙ্গে নিয়ে এলেন শ্রী শ্রী মা সারদা দেবীকে। পরাশর মুনি তাই বলছেন সেই বিষ্ণু পুরাণের উদ্ধৃতিতে, এবং যদা জগৎ স্বামী দেব দেব জনার্দন অবতারং করোতেশ তথা শ্রীস্তৎ সহায়িনী। অর্থাৎ এইরকম জগৎপতি দেবাদিদেব জনার্দন যখনই অবতীর্ণ হন তখনই তাহার শক্তি লক্ষ্মীয় সহায়ক হিসাবে বা সহায়িনী হিসাবে সঙ্গে আসেন। আমাদের মাতৃজাতি আধুনিক এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বহির্জীবনে যে যাই করুন না কেন, অন্তর্জীবন যেন সর্বদা শ্রী শ্রী মায়ের এই জীবনের দিকে নিবন্ধ থাকে। শ্রী শ্রী মায়ের অমল ধবল চিরপ্রশান্তি স্নিগ্ধ অধ্যাত্ম জীবন আমাদের একমাত্র বাঁচাতে পারে, আর অন্য কোনো পথ নেই। শ্রী শ্রী মায়ের জীবন এবং তার সর্বাঙ্গীন লোকশিক্ষা, তার করুণা, তার দয়া, তার কৃপা, তার পরিত্রাণ পরায়ণতা, তার স্নেহবৎসলা ভাব, আবার তার গুরুভাব, তার পতিকে পত্নীর যেভাবে সেবা করা অর্থাৎ পতি আনুগত্য, তা সবটা যেন তার জীবনে ঝরে পড়েছে। আশাপূর্ণা দেবী শ্রী শ্রী মায়ের এই লোকশিক্ষা দান বিষয়ে একটি প্রবন্ধে খুব সুন্দর একটি কথা লিখেছিলেন। তিনি লিখেছেন যে মায়ের আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠ্যগ্রন্থ। অর্থাৎ মায়ের সমগ্র জীবনটাই একটা পাঠ্যগ্রন্থ। এই গ্রন্থের ভাষা সরল,
এ গ্রন্থের শব্দ বিন্যাস অনাড়ম্বর, প্রকাশভঙ্গি আকর্ষণীয়, আর বিষয়বস্তু গভীর ব্যঞ্জনাময়। মায়ের জীবনটা সরল, মায়ের জীবনের প্রকাশভঙ্গির যে ভাষা, সেখানে কোনো অলংকার নেই। মায়ের জীবনের যে আকর্ষণীয় দীপ্তি এবং গভীরতম ব্যঞ্জনা, আমাদের বারবার মায়ের কাছে বলতে ইচ্ছা হয় যে মা, আমরা তো অনেক অভাগা, আমরা তো তোমার সেই ধুলো কাদা মেখে ঘোরাঘুরি করা সন্তান, যে সন্তান শুধু সারদার চরণে মগ্ন হতে চায়, যে সন্তান শুধু শঙ্করী চরণে মগ্ন হতে চায়, যে সন্তান শুধু ত্রাহিমাম ত্রাহিমাম করছে। তুমি কি একবার তোমার করুণা, তোমার কৃপা নয়নে আমাদের অভিসিঞ্চিত করতে পারো না? কত মানুষকে তো তুমি শেষের দিকে দেখা দিয়েছ, কত মানুষকে তো তুমি কোলে তুলে নিয়েছ, কত মানুষকে তো অন্তত মৃত্যুকালে দর্শন দিয়েছ। আমাদের কি হবে মা? সেই জীবন, সেইটিই তো আমাদের কাছে অনবদ্য পাঠ্যগ্রন্থ। তাই ঠাকুর সূক্ষ্মভাবে যে যুগোপযোগী ভাব আন্দোলনের সূত্রপাত করে দিয়েছিলেন, সেই আন্দোলনের দুটি দীপশিখার দুটি দৃষ্টান্ত। একটি দীপশিখা শ্রী শ্রী মা সারদা দেবী, আর অন্য আরেকটি দীপশিখা স্বামী বিবেকানন্দ। মানুষকে আধ্যাত্মিক আলোক দান শ্রেষ্ঠ দান মনে করলেও এরা জাগতিক প্রয়োজনগুলোকে কখনো উপেক্ষা করেনি। তাই স্বামীজির মতন যোদ্ধা সন্ন্যাসীও এই ভাব আন্দোলনকে দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন। আর লজ্জাশীলা অবগুণ্ঠনবতী শ্রীমা সন্তানের প্রাণে অপূর্ব আনন্দ আলোক দান করেছেন। ওইকালে জয়রামবাটির মতন ক্ষুদ্র এবং প্রত্যন্ত গ্রামে মায়ের পক্ষে প্রথাগত শিক্ষালাভের বিশেষ সুযোগ ছিল না। পরবর্তীকালে স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারি যে তার সহোদর ভ্রাতা প্রসন্ন এবং জ্ঞাতি ভাই রামনাথের সাথে কখনো কখনো তিনি পাঠশালায় পড়তে যেতেন, কিন্তু সাংসারিক দারিদ্র্য, কর্মব্যস্ততা এবং নানান সামাজিক বাধা সত্ত্বেও তার অন্তরে বরাবর বিদ্যাশিক্ষার প্রতি প্রবল আগ্রহ ছিল। শ্বশুর গৃহের প্রতিকূল অবস্থার মধ্যেও সেটা কখনো তার নির্বাপিত হয়নি। তাই কামারপুকুরে অবস্থানকালে তার বিদ্যাশিক্ষা কীরকম অগ্রসর হয়েছিল সেটি তিনি নিজেই বলেছেন, যে কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু করে পড়তাম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে, বললে মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নোভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, জিয়ারি মানুষ কি না জোর করে রাখলে। আমি আবার গোপনে আর একখানি একানা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো আর আমাকে এসে পড়াতো। শ্রী শ্রী মায়ের এই আগ্রহ পরবর্তীকালেও অটুট ছিল। ঠাকুর যখন শামপুকুর বাটিতে অবস্থান করছেন, তখন আমরা জানি যে তাকে কিছুদিন একা দক্ষিণেশ্বরে বাস করতে হয়েছিল, এবং এইখানে সেই সময় ভবমুখুজ্জেদের একটি মেয়ে মাঝে মাঝে এসে সঙ্গীহীন শ্রী শ্রী মায়ের কাছে থাকতো এবং রোজ তাকে পাঠ দিত এবং নিত। তার ফলেই পাঠ করতে শেখা তার পক্ষে সম্ভব হয়েছিল। যদিও শ্রী শ্রী লক্ষ্মীমণি গ্রন্থে তার একটু অন্য বিবরণ রয়েছে, যে দক্ষিণেশ্বরের কালীবাড়ির পীতাম্বর ভাণ্ডারী, যে পীতাম্বর ভাণ্ডারীর কথা আমরা স্মরণ করেছি কোনো একটি অনুধ্যানে, যে পীতাম্বর ভাণ্ডারীকে কেউ আমরা চিনতে পারিনি, কিন্তু শ্রী রামকৃষ্ণ সেই পীতাম্বর ভাণ্ডারীকে চিনেছিলেন। সেই পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরৎকে বলেছিলেন লক্ষ্মী দিদি ও তার খুড়িকে প্রথম এবং দ্বিতীয় ভাগ পড়িয়ে দিতে। তা পড়ানো শেষ হলে ঠাকুর যখন বুঝলেন যে রামায়ণ ধর্মগ্রন্থ তারা বেশ পড়তে পারবেন, তখন আর তাদের অধিক লেখাপড়ার প্রয়োজন নেই বলেই মন্তব্য করেছিলেন। এবং সেই জন্য শ্রী শ্রী মা কিন্তু এই 1898 সালের 13ই নভেম্বর বাগবাজারে যখন নিবেদিতা স্কুল বোসপাড়া লেনে বিদ্যালয় সংকল্প স্থাপনের দিন বা প্রতিষ্ঠার দিন এসেছিলেন, তখন কিন্তু ছাত্রীদের উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করেছিলেন। আমি প্রার্থনা করছি
যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। অর্থাৎ মা চেয়েছিলেন সেই আদর্শ জীবন, এবং সেই আদর্শ জীবনে যেমন থাকবে শিক্ষা, তেমনি সেই আদর্শ জীবনে থাকবে কোনো কুসংস্কার পূর্ণ বাতাবরণ। অর্থাৎ মা সেই অর্থে সমাজ সংস্কারক বা সমাজ বিপ্লবী ছিলেন। মা চেয়েছিলেন যে বাল্য বিধবা যেন না থাকে, কারণ বাল্য বিধবা হওয়া বা বাল্য বিবাহ হওয়া সেটি একটি মেয়েদের কাছে যন্ত্রণা, এবং এই সংযমটি মা বারবার বলেছিলেন, কারণ বিবাহিত জীবনে সংযমের প্রয়োজনীয়তা আছে, এবং সেই প্রয়োজনীয়তার কথা ভেবে শ্রী শ্রী ঠাকুরের মতন শ্রী শ্রী মাই বলতেন বারবার যে একটা দেহ হতে 25টা ছেলে বেরোচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিচ্ছু নেই, যেন পশু। শ্রীরামকৃষ্ণের মতন শ্রী শ্রী মাও বিশ্বাস করতেন, মনে করতেন যে লজ্জা নারীর ভূষণ। সেই পরাকাষ্ঠা তিনি নিজের জীবনে দেখিয়েছেন, আবার দরকার হলে কঠোরও হয়েছেন, শাস্তিও দিয়েছেন। একদিন সন্ধ্যাবেলায় বাগবাজারে তিনি তার বাড়ির বারান্দার সামনে যখন জপে বসেছেন, তখন এমন সময় সামনের বস্তিতে একটি মজুর শ্রেণীর লোক তার স্ত্রীকে বেদম প্রহার করছে। তার ফলে কোলের শিশুটি নিয়ে এসে উঠানে পড়ে গেল, কিন্তু তারপরেও লোকটি ক্রমাগত বউকে মারছে দেখে শ্রী শ্রী মা স্থির থাকতে পারলেন না। তার অবগুণ্ঠন খসে পড়ল। রেলিং ধরে দাঁড়িয়ে তীব্র ভৎসনা করে মা বললেন, বলি ও মিনসে, বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি? অমনি দেখা গেল লোকটি মাথা নিচু করে বউটুকে ছেড়ে দিল এবং খানিক পরে সাদাসাদি করতে লাগলো। অর্থাৎ তার জীবন যেমন সেই আদর্শ জননী, তেমনি আদর্শ রক্ষাকর্ত্রী, এবং সেই জীবনটি তিনি দেখিয়েছেন। যেমন তিনি ছিলেন অদোষদর্শিতার এক সহন প্রতিমা, তেমনি প্রয়োজনে কঠোরটিও হতে কখনো দ্বিধাবোধ করেননি। সেই মায়ের কাছে আজ এই 364তম দিনের অনুধ্যানে আমাদের আর অন্য কিচ্ছু নেই, কারণ জগতের এই আনন্দ যজ্ঞে সেই বার্তাচ সর্বজগতাং পরমার্থী হন্ত্রী তিনি এসেছেন। সেই যে কিশোর, তার কথা মনে পড়ে যাচ্ছে। সেই কিশোর যখন বাগবাজারে মায়ের বাড়িতে ছিল, একটি বাচ্চা ছেলে অসুস্থ, সে আর বাঁচবে না। মা বুঝতে পেরেছেন, নির্দেশ দিয়েছেন তাকে গঙ্গায় অন্তর্জলি যাত্রার জন্যে। সন্ন্যাসীরা তাকে নিয়ে যাচ্ছেন, নামিয়েছেন। মা ওই বাগবাজারে মায়ের বাড়ির রেলিংটায় দাঁড়িয়ে কাঁদছেন। সন্তানের মৃত্যু, মাকে দেখতে হচ্ছে, এই যে কী দুঃসহনীয় যন্ত্রণা, তবু মা নীরবে কাঁদছেন, সেই সন্তানও কাঁদছে। তার গায়ে সন্ন্যাসীরা হরি, কৃষ্ণ সব নানান রকম নাম লিখে দিচ্ছে। সে তখন সজ্ঞানে জিজ্ঞেস করছে, তোমরা আমার গায়ে গঙ্গা মাটি দিয়ে কী লিখছো? বলছে, না, এই মায়ের নির্দেশে তোমায় গঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে, তো তাই বিভিন্ন ঈশ্বরের নাম লিখছি, কৃষ্ণ খালি। বলে, না না, ওই নাম সব ধুয়ে মুছে দাও। আমার গায়ে যদি নাম লিখতে হয়, একটি নামই লিখো। বলছেন, কি সেই নাম? বলছে, সেই নাম সারদা নাম, যে মায়ের কাছে এতদিন রইলাম, অন্তিম কালে তো সেই মায়ের কোলেই চলে যাচ্ছি, তাই যাবার সময় মায়ের ওই সারদা নামটি শ্রী অঙ্গে নিয়ে আমি এই ইহজীবন ত্যাগ করব। ধন্য সেই বালকের জীবন, যে বুঝতে পেরেছিল যে মায়ের নাম শুধু মুখ দিয়ে উচ্চারণ নয়, অন্তকালে যে নাম স্মরণ করা যায়, অন্তকালে যে নাম মনন করা যায়, অন্তকালে যে নাম গায়ে মেখে
ওই নিজের ধুলোকালিটা ধুয়ে মুছে তার কোলে ওঠা যায়, সেই নাম সারদা। যে নামে রয়েছে সাযুজ্য, যে নামে রয়েছে রক্ষা, যে নামে রয়েছে দান। ঠিক সেই রকমই একটি ঘটনা। আজকের দিনে তো ওই মায়ের কাছে আর আমাদের চাওয়ার নেই। এই দীর্ঘ 1 বছরে যে সৎ প্রসঙ্গের পরিসমাপ্তির প্রাক লগ্নে সেই মনে পড়ে যায় মায়ের চরণে পুষ্পাঞ্জলির হৃদয়ের আরতিটুকু নিবেদন করা। ঠিক সেই রকম জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দিরের দ্বার দেশের সর্বশ্রেষ্ঠ সিঁড়ির থেকে কয়েক হাত দূরে, নির্দিষ্ট দূরে দাঁড়িয়ে থাকত এক কৃষ্ণকায় লোল চর্ম শীর্ণ দেহ বৃদ্ধ, অতি মলিন শতচ্ছিন্ন এক ফালি কাপড় কেবলমাত্র নিয়ম রক্ষার জন্যেই সে পরত। রোজ তাকে দেখা যেত সন্ধ্যার প্রাককালে ঠিক সে দাঁড়িয়ে থাকত। অন্ধকার নেমে যখন আসতো তখন ধীর পায়ে আস্তে আস্তে হেঁটে কোথায় যেন চলে যেত। তার 2 পায়ে জল জমে ফুলে রয়েছে। শরীরটাকে বহন করার মতন ক্ষমতা আর তার নেই। বাঁশের একটা লম্বা লাঠিতে ভর দিয়ে পায়ের ওপর যথা সামান্য নির্ভর করে সে ওই শ্লথ মন্থর মাংসপিণ্ড দেহটাকে নিয়ে টেনে টেনে বয়ে নিয়ে যেত। তবুও সে প্রতিদিন আসত। শীত, গ্রীষ্ম, বর্ষা, প্রতি ঋতুতে জয়রামবাটিতে বহু সন্ন্যাসী যখন থাকতেন সে যুগে, তখন দেখতেন এই সনাতন দৃশ্য। অনেকের মতন কোনো সন্ন্যাসীর মনে হয়েছিল যে লোকটি বোধহয় ভিখারি, মন্দিরের দ্বারে দাঁড়িয়ে থাকে, দয়া করে যদি কেউ কিছু ভিক্ষা দেয়। কিন্তু পরে তার সাথে কথা বলে সেই সন্ন্যাসীর ভ্রম দূর হয়েছিল। তিনি বুঝেছিলেন যে ভ্রান্তি হরা চৈতন্য দায়ী মায়ের এক অপূর্ব আশ্চর্য লীলা। সেই জন্যই তো মা, আমরা সেই চণ্ডীতে উচ্চারণ করি, দেবী প্রপন্নাট্য হরে প্রসীদ প্রসীদ মাতর জগৎ অখিলস্য। সেই বারবার বলছেন, হে মা, তুমি না হলে তুই জগৎ শান্ত হবে না। তুমি তো ভ্রান্তিরূপেণ সংস্থিতা, তুমি তো মাতৃরূপেণ সংস্থিতা, তুমি তো স্নেহরূপেণ সংস্থিতা, তুমি তো জাতিরূপেণ সংস্থিতা, তুমি তো শক্তিরূপেণ সংস্থিতা। এ তো সহজ লীলা নয়। আশ্চর্য এই ভিখারির প্রতীক্ষা ভিক্ষা লাভের জন্য, কিন্তু কেউই সেটা জানতে পারল না। এই ভিখারির মামুলি ভিক্ষা ছিল না। কেন না, দিনের আলোতে সে আসতো না। যখন যাত্রী সমাগম বেশি থাকতো তখনও সে আসতো না। ভিখারিকে কখনো কেউ হাত পাততেও দেখেনি, পরন্তু উপযাজক হয়ে কেউ দিলে পয়সা কড়ি বা খাদ্য সে ফিরিয়ে দিত। তথাপি সে ভিখারি মায়ের দুয়ারে, তার গলিত প্রায় 2 চোখ নির্বিশেষ হয়ে সংলগ্ন থাকত মায়ের বেদিতে, ওই মাতৃমূর্তির দিকে। মনে মনে জয়রামবাটির মায়ের সেই অপরূপ রূপটি কল্পনা করুন আপনারা একবার। মায়ের সেই শ্বেত মর্মর মূর্তি, অপূর্ব বেনারসি, অপূর্ব সেই টিপটি জল করছে রক্তবর্ণের স্মৃতিতে সিঁদুর। মা আমার হাতটি জড়ো করে গোটা বিশ্ববাসীর দিকে তাকিয়ে রয়েছেন। সেই ভিখারি তাকিয়ে রয়েছে। সে কি মায়ের দুয়ারে কৃপা দৃষ্টির ভিখারি? খেতে দিলেও খেতে নেয় না। মায়ের প্রসাদ বলা মাত্রই সে করতল যুক্ত করে অঞ্জলি পাতে বা বসে পড়তো পাতা নিয়ে। বড় বিস্ময়কর তার আচরণ। তো একদিন সেই সন্ন্যাসীরা আবিষ্কার করলেন দিঘির পাড়ে একটা ঝুবড়ি, তাতেই তার অবস্থান, সেখানেই সে থাকতো। আশপাশে 2-4 ঘর সাঁওতাল পরিবার, তারা সবাই দিনমজুরের কাজ করে। খোঁজ নিয়ে জানা গেল যে মায়ের দ্বারের ওই আশ্চর্য ভিখারি প্রতিবেশী, ওরাই 1 আধ মুঠো অন্ন দিলে তার খাওয়া হয়, নচেত সম্বল হচ্ছে তার আহারের দিঘির জল। অর্থাৎ তার খাওয়া পর্যন্ত নেই। যদি ওই পাশের বাড়ির ভিখারিরা দেয়, সাঁওতাল ভিখারিরা, তবে সে খায়, নইলে সে খায় না।
একমাত্র যিনি ছিলেন, চিরদিন থাকবেন, সেই মায়ের জন্যেই তার দাঁড়িয়ে থাকা। একদিন আস্তানায় তারা হাজির হলেন সন্ন্যাসীরা। কৃষকায় ওই সাঁওতালকে ঝুপড়ির বাইরেই দেখলেন। নমস্কার বিনিময় করে তার নাম জিজ্ঞেস করতে সেই সাঁওতাল ভিখারি মায়ের দুয়ারে। আমরা ভিখারির মতন হতে পারি না, আমরা আসলে স্ট্রিট বেগার। প্রেমেশানন্দজি বললেন না, আমরা সবাই নাম যশ স্ট্রিট বেগার। কিন্তু সেই যে মানুষটি যে রোজ দাঁড়িয়ে থাকতো ওই বেদির ওপরে, সে যে মায়ের কাছে একটু পড়ে থাকার জন্য, একটু কৃপার জন্য ভিক্ষা করত, আমি আবার একটু ক্ষমা চাইছি। মায়ের কথা বলতে গেলেই আমার এই দুর্বলতা এসে যায়। মায়ের অনুভবে বারবার মনে হয় যে কিচ্ছু হলো না, তার দর্শন স্থূল চক্ষে, মর্ম চক্ষে, এটি তো একমাত্র আমাদের অভিলাষ। নইলে কেন কেন এত প্রার্থনা, কেন এত কথা শ্রবণ, কেন এত কথা কথন, কেন এত বক্তৃতা, যদি তাকে দেখতেই না পেলাম? সেই ভিখারি সরল উত্তর দিয়েছিল, বাবু আমার নাম হাবু মুন্ডা। সন্ন্যাসী জানতে চেয়েছিলেন, তুমি রোজই মায়ের বাইরে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে থেকে কি দেখো? তুমি মাকে কখনো দেখেছ? সেই ভিখারি সরল সুস্পষ্ট জবাব দিয়েছিলেন, দেখেছি। কত বয়স তোমার? জানি না। মাকে তাহলে কবে দেখেছ তুমি? সেই ছেলেবেলায়। কোথায় দেখেছ? এখানকেই। কতদিন দেখেছ? অনেকবার। কিছু মনে আছে তার কোনো কথা? সন্ন্যাসীর কৌতূহল। তিনি স্মৃতি কথা লিখবেন, তিনি মায়ের এই অপূর্ব লীলা কথন জগৎবাসীকে জানাবেন, সেই কৌতূহল। এবং মায়ের কৃপাধন্য সেই সাঁওতাল ভিখারির দর্শন পেয়ে তার জীবন ধন্য করছেন। তাই প্রশ্নের পর প্রশ্ন করে তার কাছ থেকে আসল সত্যটি জানিয়ে দিচ্ছেন। বার্তা চ সর্বজগতাং পরমার্থী হন্ত্রী। ওগো, সেই বার্তা জগতে দিয়ে দাও, পরমার্থী হন্ত্রী তিনি এসে গেছেন, যিনি শুধু আমাদের এক হাতে অন্ন দেবেন না, অন্য হাতে পরমান্ন দেবেন। সেই অন্ন আর পরমান্নের ডালি নিয়ে বসে আছেন আমাদের মা। কিছু মনে আছে তার কোনো কথা? আমার সঙ্গে কথা বলেননি। তাকে কেমন দেখেছ? কোনো চেহারা? মনে পড়ে। দেখতে তিনি কেমন ছিলেন? সন্ন্যাসী জিজ্ঞেস করছেন। সেই ভিখারি বলছেন, মা আমার যেমন মন্দির সেখানকে বসে রয়েছে, তবে এমন পাথর লয়, এখন পাথর হয়েছে। তুমি রোজ রোজ এত কষ্ট করে যাও কেন? এবার যে জবাবটি দিলেন হাবু মুন্ডা, বিস্ফারিত চোখে তার অশ্রু জল ঝরে পড়ছে। তীব্র অভিমান হয়েছে তার মায়ের প্রতি। কারণ মাতৃদর্শন ধন্য হাবুকে কিছু জিজ্ঞাসা করার আগেই সে চেষ্টা করছে দাঁড়াতে। উঠছ কেন? সন্ন্যাসী জিজ্ঞেস করছেন। আমি যাব। কোথায়? ওই সে থাকে মায়ের বাড়ি। এখন কেন? সন্ন্যাসী জিজ্ঞেস করছেন। যদি কথা বলে। সন্ন্যাসীরা সম্মোহিত। মায়ের মুখের একটু কথার কাঙাল, এতটা কাঙাল। এই জগতে কত কিছুর জোরে লোকে কাংলামি করে, আর এই মায়ের মুখে একটু কথা ছুটবে। বলেছিলাম বারবার, মিনতি জানিয়েছিলাম। সে কাঁপা গলায় সন্ন্যাসীদের শুনিয়েছিলেন, ওগো অমনটি বলবেকনি, মার মুখের কথা যে আমাকে শুনতেই হবে। আমার সঙ্গে একটা কথাও বললনি, আমি কবে মরে যাব। ও বেটি শুধু চেয়ে চেয়েই দেখে থাকবে, কথা বললনি আজও।
একটি কথাও কি বলতে নাই এই বুড়োটার সঙ্গে? কেমন মা বটে, এই দুঃখ নিয়েই আমার মরণ হবে, তবু বলবেনি পাথর বটে। হাবু মুন্ডার চোখে জল সেদিন সন্ন্যাসীদের স্তব্ধ করেছিল, তাদের চকিতে সম্বিত এনে দিয়েছিল যে মায়ের মুখের মিষ্টি সম্ভাষণ শুনতে গেলে বোধহয় এমনই ব্যাকুলতা দরকার হয়, এমনই অকিঞ্চন হতে হয়। ছান্দোগ্য শ্রুতিতে সেইটি রয়েছে যেখানে রৈক্য ঋষি বারবার বলছেন যে পথের ধারে পরিত্যক্ত একটা গো শটকের তলায় আসীন সারা দেহময় খোস চাপড়া মলিন বেশ শ্রীহীন ঋষিকে খুঁজে বার করতে করতে তার পরিচয় জানতে কতই না অধ্যাবসায়, কতই না শ্রদ্ধা নিত নিষ্ঠার প্রয়োজন হয়েছিল। দিঘির পাড়ে ঝুপড়ির নিচে ওই ছিন্নবাস সাধু হাবু মুন্ডাকে প্রথম দর্শন করে সন্ন্যাসীদের কৌতূহল মন শ্রদ্ধায় বিগলিত হয়েছিল। তারা যেন সেইটি উত্তর পেয়েছিলেন, হ্যাঁ গো হ্যাঁ, আমি অরাত অহমহি, অর্থাৎ আমি সেই জীর্ণ বস্ত্রে খোঁস পাঁচরা কণ্ডমান মলিন শ্রীহীন ঋষি, যার কাছে মা আসবেন। হাবু মুন্ডার সঙ্গে পরে অনেকবার সেই সন্ন্যাসীর দেখা হয়েছে, যে কোনো জিজ্ঞাসার একই জবাব তার মুখে মিলত, একদিন বড় করুণ আর্তনাদ, আজও মা কথা কইল না। মাও পাথর বধির হয়ে বসে থাকতে পারেন এই বুক ভরা আক্ষেপের পর? মাতৃমন্দিরের আম গাছ তেমনই ছিল। হাবু মুন্ডাকে আর সন্ন্যাসীদের চোখে পড়ে না, কারণ চলার শক্তি নেই। কঠিন পীড়া এসে শেষ শয্যায় শুয়েছে। মাতৃচরণে সে নিশ্চয়ই অনন্তকালের ঠাঁই পেয়েছে। একদিন সেই অন্বেষণের জন্য তারা ঝুপড়িতে গেলেন। সমস্ত যেমন ছিল কুটির সব, শুধু হাবু মুন্ডার ওই নশ্বর দেহের ওই আস্থানটিকে তারা দেখতে পারলেন না। তারা বুঝেছিলেন যে ভেঙে চুরে পুড়িয়ে সাপ করে দেওয়া হয়েছে তার শরীর চলে যাবার পর। পরে আবার যখন গিয়েছিলেন সেই সাঁওতাল পল্লীতে, তখন এক সাঁওতাল রমণীর, তিনি বলেছিলেন সারদা তনয় হাবুর শেষ সংবাদ। কেউ জানে না কবে কোন সময় সে মায়ের মুখের ডাক শুনে মায়ের শ্রীপদে মিলিত হয়েছে। 2-3 দিন তাকে কেউ দেখেনি। ঝুপড়ির মধ্যে মুখ বাড়িয়ে দেখেছে হাবু মুন্ডা বড় শান্তিতে ঘুমোচ্ছে। দেহ তার হিমশীতল, মুখ তার হাসিতে উজ্জ্বল। হাবুর আজীবনের প্রতীক্ষা এবং তপস্যাকে মা পূর্ণ করে দিয়েছেন। হাবুর মুখের অন্তিম স্বীকৃতি শোনার জন্য কেউ কাছে ছিল না, কারণ সে অভিমান ভরে প্রস্তরময়ী মাকে বারবার নির্বাকভাবে বলতো, জননী তোমার করুণ চরণখানি হেরুনু আজে অরুণ কিরণ রূপে, জননী তোমার মরণ হরণ বাণী নীরবে গগনে ভরি উঠে চুপে চুপে। মায়ের মুখের মহাহরণ বাণী মহা মুন্ডাকুলজ হাবুও শুনেছিল। তার জন্ম জন্ম ব্যাপী অপেক্ষা ছিল এই জন্য। সাঁওতাল শরীরে সে প্রতীক্ষার এতটুকু ব্যত্যয় ঘটেনি। হাবু মুন্ডা চুপে চুপে চলে গেল, যেমন নিত্য সন্ধ্যায় মায়ের চরণ প্রান্তে এসে সে দাঁড়াতো, আর আমাদের জন্য রেখে গেল চুপি সারে সেই অনুচিন্তনের প্রকাশ, যেন বার্তা চ সর্বজগতাং পরমার্তি হন্ত্রী। অর্থাৎ তিনি আমাদের কাছে সেই বার্তাটি দিয়ে গেলেন, যে বার্তা আমাদের বারবার অনুচিন্তন করতে হয়, যে বার্তা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মা শারদার জীবন এক অনবদ্য জীবন, যে জীবন আমাদের ভাব নেই, ভাষা নেই, আমরা শুধু তার কাছে কাঁদতে পারি। সেই জন্যে আমাদের বলতে ইচ্ছা করে যে সায়েন্সের যেমন অসাধারণ প্রয়োগ আছে, তেমনি টেকনোলজিরও প্রয়োগ রয়েছে।
স্বামী বিবেকানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণ সায়েন্সের টেকনোলজি। আর সায়েন্স টেকনোলজি কোনোটাই কার্যকর হয় না যদি পাওয়ার না থাকে। তাহলে শ্রীরামকৃষ্ণ ভাবের মডেলের সেই পাওয়ার হাউস শ্রীমা সারদা দেবী, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ সায়েন্স যদি হন, বিবেকানন্দ তার টেকনোলজি, আর মা সারদা তার পাওয়ার হাউস। শক্তিরূপেণ সনাতনী, শক্তিরূপেণ সংস্থিতা। তার কাছে আজকের এই দিনে আমরা অনুচিন্তনে শুধু বারবার তার স্মরণ মনন করি, তার পা দুটো জড়িয়ে ধরে যেন বারবার বলতে ইচ্ছা করে, জননী তোমার করুণ চরণখানি। জয় মা। সকলকে প্রণাম জানিয়ে আমার এই ভাব বিহ্বল ক্রন্দনের জন্য ক্ষমা প্রার্থী। মায়ের কথা বলার সময় এ সংবরণ করা যায় না, ভেতর থেকে আমাকে ক্ষমা করবেন। জয় মা।